আজকে মাগরিবের আজানের পূর্বক্ষণে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু রহমতের ফেরেশতারা পৃথিবীর আকাশে চলে এসেছেন। ওরা এসে ডাকতেছেন, তোমরা কে আছো অভাবগ্রস্ত, আল্লাহকে বলো আজকে আল্লাহ তোমার ডাক শুনবে, অভাব মুক্ত করে দিবে। কে আছো তোমরা বিপদগ্রস্ত, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদেরকে বিপদ মুক্ত করে দিবে। এইরকম ধরনের যার যার মনের আকাঙ্ক্ষা তুমি আজকে আল্লাহর দরবারে প্রেজেন্ট করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে তোমার দোয়া কবুল করার জন্য, তোমার ডাক শোনার জন্য ওদের আগ্রহে আছেন। সুবহানাল্লাহ, আরো জোরে। তা এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন অনেকের ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, আজকে রাত্রিতে চাইতে পারলেই কিন্তু আল্লাহ বিয়ের ব্যবস্থা। ঘরে উপযুক্ত ছেলে আছে, যোগ্য ছেলে আছে, চাকরি হয় না, আজকে আল্লাহর কাছে যদি ভালো করে পিতামাতা চাইতে পারে বা সে নিজে চাইতে পারে, আল্লাহ কিন্তু আজকে কি করবেন, তার জন্য বরাদ্দ করবেন। ওমা সুবহানাল্লাহ কর না কিল্লে, আরে ব্যাকি মিলি সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ কি আল্লাহর জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, এই আল্লাহর স্মরণে যা করা তাই তো জিকির। জিকিরের বাংলা রূপ হলো কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। তো সুবহানাল্লাহ বলতে হবে না? এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? ওই যে আমার যে জিকিরটা সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। এই গোটা পৃথিবীর মুমিন মুসলমান নবীর প্রেমিকদের অন্তরে দোলা দিয়েছে। এই জিকিরের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। তাই আজকের এই রাত আমরা জিকির করব না? দুরূদ পড়ো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওয়াজ নসিহত করো। কি করো? এবং দিনের বেলা রোজাও রাখো। সব আমাদের জন্য নিয়ামত, মুস্তাহাব। সুবহানাল্লাহ। এরকম ধরনের আজকে আল্লাহর কাছে যে যা চাইতে পারবে তাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিবে। তবে সবচেয়ে বড় মজার খবর হলো, আমরা তো হচ্ছে কমার্শিয়াল মুসলমান। কি মুসলমান? কমার্শিয়াল, ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল মুসল্লি। এই যে 12টার আগে সবাই বিছানায় শুয়ে গেছে, রাত্রি যখন দ্বিপ্রহর পার হয় তখন আশেক মাশেকের প্রেমের ডুরি লাগে। কি লাগে? 12টা পার হয়ে যাবে তখন আল্লাহর প্রেমিকের সাথে আল্লাহর প্রেমের ডুরি কি হয়ে যাবে? কানেকশনটা গভীর হয়ে যাবে। কারণ সবাই তখন ঘুমাগে, সবাই তো ঘুমাচ্ছে, নিজে আরাম আয়েশে বিছানায় ঘুমাচ্ছে, আর আল্লাহর পাগল কি করতেছে? আল্লাহর জিকিরে মগ্ন আছে। কি করতেছে? আল্লাহর জিকিরে মগ্ন আছে। আল্লাহ যে কি খুশি। বলে হুজুর কেন খুশি? আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ প্রস্তাব দিলেন, কার সাথে? ফেরেশতার সাথে, ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। তখন তারা আপত্তি করছে, না এদেরকে মারামারি করব, কাটাকাটি করব, এদেরকে পাঠাইয়েন না, দরকার নেই। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যেমন আজকে আমরা যখন আল্লাহর জিকির, এই যে এই মুহূর্তে আমরা যারা আছি, কে কোথায় আছে আমি জানি না, কিন্তু আমরা তো উপস্থিত আছি। আমি আজকে টার্গেট আমার অন্তর থেকে, আমি কিভাবে আল্লাহকে ডাকবো, কিভাবে আল্লাহকে পাবো। এবং গোটা পৃথিবীতে, যেমন গতকালকেই তো না জানি গত রাত্রে ওই যে 5 তারিখে প্রোগ্রামে গেলাম, 5 তারিখে হঠাৎ করে ঢাকা থেকে মিরপুর, না ঢাকা মিরপুর থেকে ভদ্রলোক আরিফের মোবাইলে ফোন করছে। কি করছে? এখন উনি বলতেছে যে উনি শয়নে স্বপনে জীবনে মরণে উনি সব সময় অল টাইম উনি দেখতেছে উনি আমার হাতে বায়াত গ্রহণ করতেছে। কি করতেছে? তার নাম হচ্ছে শাহ আলম। বিদেশ থেকে ফোন করছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আপনার হাতে বায়াত গ্রহণ করছি, আপনি যদি অনুমতি দেন বায়াত করাবেন, তাহলে বিদেশ থেকে ছুটি নিয়ে আপনার কাছে আসবেন। এইরকম কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবিন্দু তারা আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছ থেকে একটু দোয়া চাইতেছে। তো তারা হয়তো ওইভাবে দোয়া করতে পারে না, তারা আমাকে ভালোবাসে। এখানে কিন্তু হক্কানি আলেমদেরকে ভালোবাসার জন্য সাধারণ মানুষের কিন্তু জান্নাতের দলিল। সুবহানাল্লাহ। হক্কানি আলেম যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, নবীর আহলে বাইত প্রেমিক, মানে নবীর পর থেকে, নবী থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ধাপে ধাপে যতগুলো ধাপ, যতগুলো ফেজ আছে, এই ফেজগুলোকে আমরা ক্রমান্বয়ে যদি ভালোবেসে আমরা 0 পয়েন্ট পর্যন্ত আসতে পারি, তারাই হলো হক্কানি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হক্কানি আলেমদেরকে, সাধারণ মানুষকে হক্কানি আলেমদের ভালোবাসা, এটা কিন্তু আল্লাহর জান্নাতের দলিল বলেছে। এটা আমার কথা না। যেমন আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আমার সামনে এখানে এই যে একজন সাব্বির, না সাব্বির আছে, জাহিদ আছে আমার ছোট ভাই, ফাহাদ আছে আমার ছোট ভাই, ওরা যেমন যোগ্য আলেম এবং তারা কোরআনে হাফেজ, ওরা কিন্তু আমার চাইতে ভালো জানে, আছে না কোরআনে? আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। পৃথিবীর মানুষ দেখে মানুষ মারা গেছে,
কি হয়েছে? মানুষ মারা গেছে, তাকে কবরস্থ করা হয়েছে, বাঁশের ছাউনি দিয়ে মাটি দিয়ে তাকে দাফন করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার প্রেমিক যারা, আমার হাবিবের প্রেমিক যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, আর সেই খাবার তারা রিসিভ করে। এই জন্য আমি বলতে চাই অসংখ্য গোটা পৃথিবীতে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়াতে, ইটালিতে, বিভিন্ন দেশ, এশিয়া ও ইউরোপ থেকে ধরে গোটা পৃথিবীতে অসংখ্য ভক্তবৃন্দ, অসংখ্য ভক্তরা মেসেঞ্জারে মেসেজ বিভিন্ন ভাবে তারা আমার কাছে দোয়া চেয়েছে। তা আমি চিন্তা করলাম আজকে রাত্রিটাকে আমি আপন মনে আমার মতো করে আমি বরণ করে নিব। কি করব? কে কি করছে সেটা আমার দেখার বিষয় না। এই জন্য আমি অনেক লম্বা করে দুরুদ এবং জিকির, কিয়াম, মিলাদ পড়েছি। কেউ কি কষ্ট পাইছেন? ভাল লাগছে? ভাল লাগছে? আরো জোরে আলহামদুলিল্লাহ। এই ভালো লাগাটাই হলো ইমানদারদের লক্ষণ। কেউ বিরক্তি বোধ করে, কারো ক্লান্তি আসে, কারো ঘুম আসে, কারো পেটে খিদা লাগে, কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিক যারা, আল্লাহ রাসূলের প্রেমের আকাঙ্ক্ষিত বান্দা যারা, তারা কিন্তু খুঁজতেছে। কারণ প্রতিদিন মানুষের দুই ধরনের খাবার লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার, একটা রুহের খাবার। মানুষ কিন্তু দেহের খাবার প্রতিনিয়ত দিচ্ছে, রুহের খাবার কিন্তু দিচ্ছে না। আজকেরই রজনী হচ্ছে রুহের খোরাক দেওয়ার রজনী। যেমন যেটা বলতে চাইছিলাম, আমরা আজকে আল্লাহকে যত ডাকবো, কারণ আজকে ফেরেশতারা সুবহে সাদিক পর্যন্ত তারা রাখতে থাকবে। আমরা কিন্তু সন্ধ্যায় ঘুমিয়ে গেছি। কি করছি? আমরা সন্ধ্যায় ঘুমিয়ে গেছি তাড়াহুড়া করে। এখন যে ডিজিটাল নামাজ পড়ে, ঠুস করে পড়ে, ঠুস ঠাস করে ওঠে, এই সেজদা দিয়ে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম ও সফিউল্লাহকে বলেছিলেন সেজদা করার জন্য, তখন সকল ফেরেশতারা কি করেছিল? সেজদা করেছে। এক সেজদায় 100 বছর কাটাইছে। কয়শো বছর? 100 বছর কাটাইছে। এখন ওই যে আযাজিল, তার জন্ম তো মূলত জিনের বংশে। তার জন্ম কোথায়? জিনের বংশে। সে কিন্তু অহংকার করলো, কি করলো না? সেজদা করলো না। এখন সকল ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে তাদের উস্তাদের ঘাড় বাঁকা, যাকে মুআল্লিমুল মালাইকা উপাধি দিয়েছেন আমার আল্লাহ, ফেরেশতাদের শিক্ষক যাকে বানাইছে, তারা সেজদা থেকে উঠে চাইয়া দেখে ঘাড় বাঁকা হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? ঘাড় বাঁকা। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, উস্তাদ ব্যাপার কি? কয় ব্যাপার আমি অহংকার করছি। আল্লাহ কিন্তু বলেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আসলে আল্লাহ doesn't like the proud। আল্লাহ বলছেন আল্লাহ অহংকারীকে পছন্দ ভালো বাসেন না। এখন তিনি অহংকার করছে, কারণ সে তো বোঝে না আদমের ভিতরেই আল্লাহ। সে তো মনে করছে আরে এটারে মাটি দিয়ে বানাইছে, আমি সেজদা দিব কেন? কি? সে অহংকার করছে। এখন তারা সবাই সেজদা করলো, শয়তান কি করলো না? সেজদা করলো না। এখন সকল ফেরেশতা উঠতে দেখে তার কি ঘাড় বাঁকা, উস্তাদ ব্যাপার কি? কবে অহংকার করছি। এখন তারা, প্রথমটা ছিল আল্লাহর ওয়ার্ড, দ্বিতীয়টা ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তারা পরে সাথে সাথে কৃতজ্ঞতা স্বরূপ আরো একটা সেজদা দিয়ে দিলেন। আরো একটা সেজদায় 100 বছর পার করে দিলেন। দুই সেজদায় কতশো বছর? 200 বছর পার করে দিলেন। আর আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই। নামাজ পড়তে গেলে যে ডিজিটাল নামাজ পড়ি আমরা, নামাজে মসজিদে যাই সবার পরে, বাইরে হই সবার আগে, এই মুসল্লির জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। কোন মুসল্লির জন্য জান্নাত বানাইছে? যেটা সত্যিকার অর্থে তাকওয়া নিয়ে আল্লাহর কাছে যায়। কি নিয়ে যায়? যেমন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। তাহলে এখানে অপশন কয়টা? আপনি কিন্তু ঈমানদার হলেই চলবে না, অপশন দুইটা। একটা হলো আপনি প্রথমত ঈমানদার হতে হবে, আর দ্বিতীয়ত আপনাকে আল্লাহর প্রতি ভয় করতে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আপনারা যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলেই জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, গত রাত্রে আমাদের প্রোগ্রাম ছিল কোথায়? দেবিদ্যার শিবনগরে। কোথায়? একটা ছেলে যখন শুনছে কোনো মাইকিং টেকিং নাই, সে শুধু কানে কানে শুনছে যে গাজী সুলাইমান আসবে শিবনগরে রুসমত আলী শাহ ফকিরের মাহফিলে। উনি বলে এমন একজন বুজুর্গ কামেল ছিলেন, ওনার অনেক কারামত ছিল, ওনার নামে প্রতি বছর একটা মাহফিল হয় এই দিনে, গভীর রজনীতে, একদম মাস্ট বি আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে ওনার মাহফিলের দিন। সুবহানাল্লাহ। কালকে ওই এলাকার মুরব্বিরা বলছে না যে হুজুর আজকে গভীর রাতে 1 ফোঁটা হলো বৃষ্টি পড়বে। আল্লাহ খুশি হলে 3টা জিনিস দেয়। কয়টা? আল্লাহ যখন কোন বান্দার প্রতি রাজি হয়, খুশি হয়, অনেক বেশি খুশি হয়, তখন আল্লাহ বান্দার জন্য কয়টা জিনিস বরাদ্দ করে? একটা হলো তার ঘরে মেহমান পাঠাই দিবে, দ্বিতীয়ত হলো কোন পিতামাতার ঘরে কন্যা সন্তান দিবে, তৃতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে।
পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের এই রজনীতে আমি কেন জেগে থাকতে চাই, কেন আমি আমার মাওলার জিকির করতে চাই, মদিনাওয়ালার সাথে প্রেম করতে চাই, এখানে দুইটা কারণ। একটা হলো আমার নবীর সাথে প্রেম, কারণ নবী তো সব রাস্তাঘাট আমাদেরকে দেখাইছে। সকল শিক্ষা কে দিয়েছে? অর্ডার যদিও আল্লাহর, কিন্তু শিক্ষাটা দিয়েছেন আমার নবী। কি আমাদের শিক্ষক হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এটা অনেক কয়েকটা রিওয়ায়াতে আসছে, কয়েকটা গ্রন্থে আসছে। হাদিস শরীফটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। ওই যে এক জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি বললেন, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং রাসূলকে আমি ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আমাদের কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? আমাদের কোনো ভয় নেই, কারণ আন-নাবিয়্যু আওলাবুল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে আরো কাছে, আত্মার চাইতে আরো নিকটে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, জানো আজকের রাত্রিতে কি ঘটে? সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবী গো, আপনি তো ভালো জানেন। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই রাত্রিতে এই বছর যতগুলো আদম সন্তান পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, সবার লিস্ট হবে। কতজন আসবে সেটার লিস্ট হবে, এবং এই মাসে কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটারও লিস্ট হবে। এবং আজকের এই রজনী, আমরা যে রজনীতে বসে আছি, আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আমলগুলো আজকে আল্লাহর দরবারে ওঠানো হবে, এবং বান্দার জন্য যার যার চাহিদা অনুযায়ী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আজকে রিজিক বরাদ্দ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাববে, আল্লাহ বান্দার সাথে তেমনই। তার মানে আপনি আপনার মালিককে, আপনার মাওলাকে, আপনার স্রষ্টাকে যেমন মনে করবেন, আল্লাহ কিন্তু আপনার সাথে তেমন আচরণই করবে। যখন বান্দা আল্লাহর জিকির করবে, নবী বলেছেন, আল্লাহ তখন সেই বান্দার সঙ্গেই থাকবে। বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবে, আল্লাহ বান্দার প্রতি ভালোবেসে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের এটা একটা জলসা কিনা, এটা একটা মজলিস কিনা। আমার নবী বলেছেন, বান্দা যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আমার বান্দা যেই জলসায় বসে, যেমন জলসায় বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। তার মানে আপনি আল্লাহকে যত বেশি আপন করে নিতে চান, আল্লাহ তার চাইতেও বেশি আপনার আপন হয়ে যেতে চায়। সুবহানাল্লাহ। আজকে সেই শিক্ষা, সেই প্রেম আমাদের মাঝে নেই। সেই প্রেম না থাকার কারণে আজকে শীতল সবুজ শ্যামল পৃথিবী হয়ে গেছে শুষ্ক মরুভূমির মতো। ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলে দিয়েছেন যে, উম্মে সালমা বলেছেন, রমজান মাসে এবং শাবান মাসে শবে বরাতের চাঁদে আমার নবী এত বেশি রোজা রাখতো রে, আর কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী এমন ভাবে শাবান মাসে রোজা রাখতে থাকতেন, আমার কাছে মনে হতো নবী আর মনে হয় রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ। গতকালকে দেবিদ্দার শিবনগরে গেলাম, একটা ছেলে রিকশা চালিয়ে ভাত খায়, একবারে গরিব মানুষ, এক বড় মুফতির সাথে সেই ছেলের নাকি ধরাধরির মতো। কিসের মতো? মানে এমন পর্যায়ে গেছে, ঝগড়াটা মনে হয় যেন মারামারি ধরাধরির মতো হয়ে গেছে। কারণটা কি? ওই ছেলে যখন বলল যে সবরে শাবানের চাঁদের একটা দিন রোজা রাখতে হবে, কারণ আমার নবী রোজা রেখেছেন, এটা কোরআন হাদিস থেকে প্রমাণ। এবার ওই মুফতি নাকি ফতোয়া দিয়েছে শবে বরাতের দিনে রোজা রাখা বেদাত। আর জোরে, এত আস্তে কেন? এবার ওই ছেলে প্রশ্ন করলো, আমি একাধিক হাদিস যখন তাকে শোনালাম,
এবার ছেলেটা অত্যন্ত খুশি হলো এবং রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর, মনের আনন্দে খুশির জোয়ার এসে ভাসছে যে সেই যে চিন্তা করছে সুন্নি জামাত সেই কথা বলে সেটাই রাইট। পরে ছেলেটা অনেক দূর রাস্তা আমাদেরকে এগিয়ে মহাব্বতের কারণে মেইন সড়ক পর্যন্ত এগিয়ে দিয়েছে। এখন মুসলমান কোথায় চলে গেছে মনে রাখতে হবে। এই পৃথিবীর বুকে আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা টাকার জন্য অর্থের জন্য অন্যায় অপরাধী অত্যাচারী এজিদ বেঈমান কাফেরদের দালালদের কাছে বিক্রি হয়ে যাবে, মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। এটা হলো কিয়ামতের আলামত। পৃথিবীর বুকে অনেক নব্য দাজ্জাল আছে, কি আছে? অরিজিনাল দাজ্জালের পূর্বে অনেক দাজ্জাল প্রকাশিত হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক দাজ্জাল প্রকাশিত হয়ে গেছে। ইসলামের সঠিক আইনকে বিকৃত করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। শাবান মাস কার মাস? নবীজির মাস, রাসূলুল্লাহর মাস। কার মাস? এই মাসটা কার মাস? নবীজির মাস। এই যে আগের মাসটা গেছে রজব মাস, কার মাস? আল্লাহর মাস। বলে হুজুর কেন হলো আল্লাহর মাস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাল্লাহ পড়েছেন পবিত্রতা ওই সত্তার যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তার মানে আমার নবী আল্লাহর সব নিয়ামতের জায়গাকে অডিট করার জন্য গিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে কি সুবহানাল্লাহ আসতে কেন? আমার খারাপ লাগে শো যাও, খারাপ লাগে শো, অসুস্থ খারাপ লাগে শো, বালিশ আছে যাও যাও। কি আমার নবী কি করছে? বড় বড় অফিসাররা কোম্পানি অডিট করতে আসে না? আমার নবী আল্লাহ নিজে ওয়াজ করেছেন। সূরা নাজমে কি করেছেন? সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের মধ্যে এরা এত কাছাকাছি ছিল, দুই ধনুকের ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে যে ডিসটেন্স ছিল দুই ধনুকের ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। এই জন্য এটা কার মাস? এটা আল্লাহর মাস। রজব মাস কার মাস? আরে অনকা যেটা চলতেছে শাবান মাস, এটা কার মাস? নবীজির মাস বুঝতে হবে। আর সামনে যেটা আসছে রমজান মাস, কারণ রমজানের প্রস্তুতি নিয়ে ট্রায়াল দেওয়ার মাস হলো এটা। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস হলো শাবান মাস। মনে রাখতে হবে রজব হলো মেরাজের চাঁদ, হলো বীজ লাগানোর মাস। কিসের মাস? বীজ লাগানোর মাস। আর শাবান মাস হলো পানি এবং কীটনাশক প্রয়োগের মাস, সেচের মাস। আর রমজান হলো ফসল কাটার মাস। তার মানে রমজান হলো উম্মতের মাস। উম্মত পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস হলো কোন মাস? রমজান মাস। এজন্য আল্লাহ রাসূল কি বুদ্ধি শিখিয়ে দিয়েছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই রজনী হলো লাইলাতুল মুবারাকা। ঠিক না? আরো জোরে বন্ধুরে আমার, এগুলো আমাদের কি বুঝতে হবে, জানতে হবে। অত্যন্ত বরকতময় আজকের এই রজনী, এই জন্য বড় আপন করে এই রজনীকে আমরা বরণ করে নিতে চাই। নফল ইবাদত করতে হবে বেশি বেশি। আমি আরেকটা एग्जांपल দিব। ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে এসেছেন। ঈসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে একদিন বললেন আল্লাহ গো এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ কি আছে গো? এবার আবার আল্লাহ ডাক দিয়ে বললেন ঈসা তোমার হাতে যে আশাটা আছে, আশাটা নিয়ে তুমি সামনে তোমার অর্ডার শুনে সামনের দিকে এগোতে লাগলাম, কিন্তু রহস্যময় পাথর কেন গো আল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈসা রুহুল্লাহকে তুমি পাথর আশা দিয়ে তুমি পাথরে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। এবার চাইয়া দেখি ওই পাথরের মধ্যে জয়ীফে বৃদ্ধ লোক দেখা যায়, তার সামনে জান্নাতি ফল দেখা যায়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো আপনার এই পাথরে বসবাসের বয়স কত? 400 বছর।
কত বছর? এই যে ফল কয় জান্নাত থেকে আসে, কি বুঝলেন? কোথা থেকে আসে? জান্নাত থেকে আসে। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এই লোক তো আমার চাইতে বুজুর্গ। সেজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে গো মনিব, আমি অন্যায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ঈসা রে, এই যে পাথরের মধ্যে জয় বৃদ্ধ লোক দেখছো 400 বছর, কত বছর? শাবানের 14 তারিখ রাত্রিতে, তার মানে 14 তারিখ দিবাগত রাত্র 15 তারিখ রাত্রিতে আমার যেই বান্দাগুলো, আমার হাবিবের উম্মতগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করতে থাকবে, ওই পাথরের বৃদ্ধ লোকের চাইতে তাদেরকে আমি বুজুর্গ বানাবো। তার মানে জয়ী বৃদ্ধ লোকের চাইতে দামি যারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আমাকে যদি আখিরি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি আমাকে বানাইতা, তাহলে আমার জীবন ধন্য হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে চতুর্থ আসমানে রেখেছে। কোন আসমানে? চতুর্থ আসমানে রেখেছে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ ফেরেশতাদের কাঁধে ভর করে মসজিদে অবতরণ করবেন। তারপরে তারা দাজ্জালকে ধ্বংস করবেন। ওনার ফ্যামিলি হবে, পরিবার হবে, বিয়ে শাদী হবে, উনি বংশ বিস্তার করবে, তারপরে তিনি পৃথিবী থেকে বিদায় নিবে। আমি বোঝানোর জন্য বলছি, কি ওই যে জয়ী বৃদ্ধ লোক 400 বছর পাথরের মধ্যে বসে বসে ইবাদত করতেছে আর জান্নাতি ফল খাইতেছে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতেও বুজুর্গ হবে আমার হাবিবের উম্মত যদি শাবানের চাঁদে ইবাদত করতে পারে। তাইলে এই রাত আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? তো যারা জাগ্রত আছে তারা বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? বুদ্ধিমান। আমরা সবাই কি আজকে কিন্তু একটা কাজ করছি, আমরা জানেননি সেটা? আমরা একটা কাজ করছি, সেই কাজ হলো আমরা শয়তানকে হারিয়েছি। কাকে হারিয়েছি? পৃথিবীতে মুসলমানের ভালো কাজের জন্য সকল বাধা হলো কি? শয়তান। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আল্লাহ আরেকটা নিয়ামতের খবর দিয়েছেন। সেই নিয়ামতের খবরটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আমরা যারা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি অনেক লম্বা, প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে না? আমাদের শুধু দুরূদ জিকির কি হয়েছে? 1 ঘন্টার উপরে হয়েছে শুধু দুরূদ জিকির আমাদের। আমি তো গড়ি চাইছি এই জন্য। তো এখন যারা যত বেশি পবিত্র কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবে, মনে রাখতে হবে তার কাছে শয়তান হেরে গেছে। আর শয়তানকে যত বেশি হারাতে পারবে তার ঠিকানা তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। কোথায় হবে? আর একটা মানুষ যত বেশি পবিত্র কাজ, ভালো কাজ থেকে দূরে থাকবে, মনে করতে হবে সে শয়তানের কাছে হেরে গেছে। আর যে শয়তানের কাছে হেরে যাবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। বুঝতে হবে। আমরা এত সুন্দর সুন্দর না? এই যে আমরা ঘুরলাম, আমরা যে আজকে ঘুরলাম, সফর করলাম, আমরা দেখছি না এক একটা জায়গার রূপ এক এক রকম না? কিন্তু আমরা যদি এখন জমিনকে বলি, জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন আমাদেরকে পাল্টা জবাব দিবে, নো, আমার চাইতে তোমরা বেশি সুন্দর। কারণ আমি জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে তোমাদের চাহিদা মেটানোর জন্য। কার জন্য? তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছে। আসমানে কত রঙের রং, কত তারা, দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ, বিভিন্ন ডিজাইন আমরা দেখি না, রং দেখি না? আমরা যদি আসমানকে ডাক দিই, বলি আসমান তুমি তো অনেক সুন্দর, আসমান জবাব দিবে, নো, আমার চাইতে তোমরা বেশি সুন্দর, কারণ আমি আসমানের জন্ম হয়েছে তোমাদের জন্য। কার জন্য? এই যে ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের দেখাশোনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না? এখন আমরা কম দামি কেন হইলাম? নিজেদের উপর নিজে জুলুম করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। তাহলে আমরা আজকে জিকির করলাম না? দরুদ পড়লাম না? মিলাদ পড়লাম না? নবীর প্রেমের মিলাদ। নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম না? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার বৈধ না অবৈধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে? তোমরা তো ভালো বুঝো, কোরআন শরীফ ভালো তোমাদের জানা আছে। অতো আজিরুহু অতো আকিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো।
তা আমরা রাসূলকে দাঁড়িয়ে সম্মান করি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের গৌরবময় জীবনী নাত গাইছে না? তিনি কি বৈশা গাইছে না দাঁড়াইয়া? দাঁড়ায়। তো সাহাবায়ে কেরাম যদি দাঁড়াইতে পারে আমরা কি পারি না? কথা বলেন না কেন? আমরা পারি না? এখন প্রশ্ন আসতে পারে, নবী তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি জিন্দা নাই? আল আম্বিয়া ওয়া হিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু, নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। আরো জোরে, তারা কিরত অবস্থা আছে? শুধু জিন্দা নিয়ে আছে, শুধু নামাজরত অবস্থায় নিয়ে আছে, জান্নাত থেকে খাবারও চলে আসে, তারা রিজিক প্রাপ্ত। এটা আমার ওয়াক্ত, হাদিস শরীফ না, কোরআন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আরেকটা খবর হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, মধ্য রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিছানায় খুঁজে পায় না। কি করে না? বিছানায় পাচ্ছে না। তিনি নবীকে পাগল হয়ে খুঁজতেছেন। তিনি চিন্তা করতেছেন আমার নবী অন্য কোন বিবির ঘরে চলে গেল কিনা। কিন্তু তিনি খুঁজতে 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 গিয়ে দেখলেন আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। আরো জোরে। আর এখন কিছু কথিত মৌলবী বের হইছে, লেহা নাই পড়া নাই, চটি বই 2-4টা পড়ে, 2 লাইন 4 লাইন 2 পৃষ্ঠা 4 পাঁচটা চটি বই পড়ে, কয় আই এম মুফতি। কে এরকম না? আর জোরে কি কয়? চিল্লা দিতে চায়। কোথায় যায়? চিল্লা দিতে যায়। 3 মাস 6 মাসের জন্য চিল্লা দিতে যায়। আরে তোর বউর হক আদায় করবে কে? মার হক আদায় করবে কে? বাবার হক আদায় করবে কে? সন্তানের হক আদায় করবে কে? পাড়া পড়শির হক আদায় করবে যে, এই হক আদায় করবে কে? তোরে আল্লাহ এত দুনিয়াতে এত নিয়ামত দিয়ে দিয়েছে, তুই সবকিছু ফালাইয়া গাট্টি নিয়ে বনে বনে দৌড়াস। তোর এই শিক্ষা কে দিছে? এই 2-3টা চিল্লা দিয়ে এসে বলবা আই এম মুফতি। ঠিক না? এখন কোন মাসালা জিজ্ঞেস করলে কি করব? এমন না পারি না কয় না, তো এমন উল্টা ফতুয়া দেয়, এই ফতুয়ার ঠেলায় এন্ড পাবলিক তো একবারে মরার ফতে। এদের কারণে তো আজকে ফিতনা। আমার নবী বলেছেন সঠিক শিক্ষা কি কমে যাবে? কি যাবে? হক্কানে আলেম চলে যাওয়া মানে কি কিতাবও তার সঙ্গে চলে যাওয়া। তার সিনায় কি কিতাব আছে না নাই? তার সিনার মধ্যে কিতাব। সেই কবরে যাওয়া মানে তার সঙ্গে কিতাবও চলে যাওয়া, আইনের ভান্ডারও চলে যাওয়া। যখন এই হক্কানি আলেমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, তখন মূর্খের সংখ্যা বৃদ্ধি পাবে, ভুলভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়বে, তখনই কিন্তু কিয়ামত সংগঠিত হবে। এই যে সিরিয়া এবং তুরস্কের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের সেনারা গিয়ে কি বলছে যে কিভাবে লাশ উদ্ধার করব, লাশের দুর্গন্ধ এখানে দাঁড়ানোই সম্ভব না। এরা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না মুসলমান? এরা অবশ্যই মুসলমান। বুঝতে হবে, শুধু মুসলমান হলে চলবে, আমাদেরকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবনটা কি হয়ে যাবে? সুন্দর হবে। এই যেমন দুরূদ, আল্লাহ রাসূল বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, নবী বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনার উপর আমি অনেক বেশি দুরূদ পড়তে পছন্দ করি, আপনি নির্ধারণ করে দেন কতটুকু সময়। নবী ধাপে ধাপে বলতে বলতে বলেছেন, তোমার ইচ্ছে মতো তুমি যত বেশি তত দুরূদ তুমি নবীর উপর পড়ো, তোমার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি মিলবে। আমরা আজকে দুরূদ পড়ছি না প্রাণ খুলে? পড়ছি কিনা? তা আমরা, আমি হাদিস শরীফকে ফলো করে আজকে সবাইকে ইনভাইট করেছি, সবাইকে দাওয়াত দিয়েছি, আপনারা সবাই এসেছেন। আমি আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমরা সারা জীবন একটা ছাতার নিচে থাকবো, বাড়ি নিয়ে, ঘর নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে। এই দুনিয়াতে একটু শয়তানের কুমন্ত্রণ, একটু দ্বন্দ্ব কলহ থাকতেই পারে, কিন্তু আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুন্নিয়তের সুশীতল ছায়াতলে আমরা সকল হিংসা বিদ্বেষ, সকল ভেদাভেদ ভুলে গিয়ে কে বেশি শিক্ষিত, কে কম শিক্ষিত, কে বেশি ধনী, কে গরিব, এগুলোর দিকে আমরা কখনোই ফলো করব না। আমরা নবীর প্রেমিক হিসাবে আমরা একই সুতোয় গাঁথা, আমরা একই ছাতার নিচে থেকে, নবীর প্রেমের ছাতার নিচে থেকে আমরা সুন্নিয়তের কাজ করে যাব। সবাই সম্মিলিতভাবে সুন্নিয়তকে আরো অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা বলবে সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই, মিলাদ নাই, কিয়াম নাই, আসলে আমি বলবো এদের ভিতরে সত্যিকার অর্থে কোনো কিতাবের গানই নাই। কেউ নাকি মিথ্যা বললাম? এদের মধ্যে সত্যিকার অর্থে কোরআন হাদিসের সঠিক কোনো গানই নেই। তারা ঠিকই আসলে মানুষের চর্মচক্ষু কিন্তু আসল না, আসল চক্কর হলো অন্তরের চক্ষু। তার যদি চর্মচক্ষু যদি কি হয়ে যায়,
বন্ধ হয়ে যায় তার অন্তরের চক্ষু খোলা থাকলে কিন্তু সে কি করতে পারবে? সবকিছু উপলব্ধি করতে পারবে, দেখতে পারবে, তার দৃষ্টি সীমার ভিতরে নিয়ে আসতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক লম্বা সময় ধরে দুরূদ পড়েছি, জিকির করেছি, কিয়াম করেছি। আমি চাইছি যে অনেক রাত হোক, একটু জিকির করব, একটু মিলাদ করব, কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ, এরকম করতে করতে আল্লাহর গোলামি করতে করতে একটু রাত হোক। আমি ইচ্ছে করে কিন্তু আমি ভিতরের নামাজ টামাজ, নফল নামাজ টামাজ কিন্তু সব আমি রাখিয়া দিছি। না, আমার কত হলে রাতটা যত গভীর হবে তত বেশি আল্লাহর কদমে সেজদা দিব। হ্যাঁ, ওরেই কি করলেন? আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। সুবহানাল্লাহ। এখন আমার নবী ডেকে ডেকে বলতেছেন, আবু জর, তুমি নজর দিয়ে দেখো শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে কিভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। কি শীতের পাতাগুলো কি করছে? ঝরে ঝরে পড়ছে। আমার কোন উম্মত যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নামাজের মাধ্যমে, সেই সেজদা দিতে দেরি ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে শেষ হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। এখন আসি নফল ইবাদত নিয়ে একটু কথা বলি। আজকে যেহেতু নফল ইবাদত, এখন বলে নফল ইবাদত বলে নাই। এই যে মেরাজ গেল না, কিছু কথিত মৌলবী আছে, ঘোমটা মৌলবী আছে, কিছু নৃত্য শিল্পীর মতো কিছু মৌলবী আছে, ডান্স ডুস দেয় স্টেজে বসে, এরকম কিছু বিভিন্ন কোয়ালিটির কিছু মৌলবী আছে। কইছে সবে মেরাজের রাত নাকি কোনো নামাজে নাই। অথচ মানে কিতাব থেকে প্রমাণিত আমার নবী যখন গুরুত্বপূর্ণ জায়গায় যখন আমার নবী কদম দিয়েছেন, সেখানে জিবরাইল বলেছেন 2 রাকাত নামাজ পড়ো। আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। অথচ এরা বলে কি নামাজ নাই। আর কত বড় মূর্খ, কত বড় গর্ধবরা, কত বড় ইহুদি নাসারাদের দালাল ওরা। ওরা কার দালাল? আপনাদেরকে আপনারা সবাই জানেন, তারপর আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই জ্বালাময়ী কথাগুলো। আপনারা জানেন ইয়াজিদ কিন্তু কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা ছিল না। ইয়াজিদের বাবা ছিল একজন নবীর প্রেমিক সাহাবী আমির মুয়াবিয়া। কি এখন কিন্তু আমাদের দেশে আমির মুয়াবিয়া নিয়েও কিন্তু যুদ্ধ, আমির মুয়াবিয়াকে কাফের ফতোয়া দেয়। এই পৃথিবীতে হক্কানি আলেমদের সাথে যদি কিতাব নিয়ে বসে, এমন কোন মায়ের বাচ্চা নাই, বাবার সন্তান নাই যে পৃথিবীতে আমির মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিতে পারে, আমির মুয়াবিয়াকে কাফের প্রমাণ করতে পারে। আমির মুয়াবিয়া কিন্তু নবীর সবচেয়ে একজন প্রেমিক ছিলেন, একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। এখন কিন্তু ওনাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই যে ইয়াজিদ জান্নাতের সরদারদেরকে যে কতল করলো, শহীদ করলো। জান্নাতের সরদার কিভাবে? আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন, 2 ভাই। কথা বলে না, জোরে বলতে হবে তো, মানুষ তো বলবে এনে জায়গায় মানুষ নাই। কি আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন দুনিয়ার সুগন্ধযুক্ত 2টা ফুল হলো আমার 2 কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। সেই হুসাইনকে কেন কতল করলো ইয়াজিদ? ইয়াজিদ কিন্তু মসজিদ ভাঙে নাই, মাদ্রাসা ভাঙে নাই, সে কিন্তু দ্বীনের কথাই বলেছে, ইসলামের কথাই বলেছে। মূলত তার জবানে ছিল ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলাম কি চিরতরে ধ্বংস করার পায় তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। ইয়াজিদ মানে কি? মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলামকে ধ্বংস করা পায়তালা। কি এই যে ইয়াজিদ আর রাসূলের কলিজার টুকরাকে হত্যা করলো, ইয়াজিদের উপদেষ্টা ছিল কে? যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। তিনি দিনের বেলা বানর নাচাতো। কি করত? দিনের বেলা তিনি বানর নাচাতো, রাতের বেলা হলে মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে নর্তকীর মতো নাচ গানের আসর বসাতো। 61 হিজরিতে কারবালা হয়েছে। কত? 61 হিজরিতে কারবালা হয়েছে। 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী হাররার ঘটনা ঘটিয়েছে। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। অথচ আমি নিজের চোখে দেখেছি, আপনারাও যারা গেছেন দেখছেন, মসজিদে নববীতে ঢুকলে মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে ঢুকছি। জান্নাত কোন ঈমানদার, কোন প্রেমিক, নবীর প্রেমিক মসজিদে নববীতে যদি প্রবেশ করে, তার জীবনে বের হতে ইচ্ছে করবে না। আমি তো ঢুকার পরে পুরো পাগল হয়ে গেছি। আমি কই আল্লাহ, এই যা মসজিদে নববী এই অবস্থা, আল্লাহ তোমার নেয়ামতে পরিপূর্ণ জান্নাত জানি কেমন হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এই তারা কি করছে? মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, কোনো কিছু করতে দেয়নি। মদিনার প্রায় 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। 700-এরও বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এরও বেশি সাধারণ মদিনাবাসীকে কতল করেছে।
এতটা নষ্ট, এতটা দুষ্ট, এতটা প্রজবষ্ট, এতটা ক্যারেক্টারলেস। এই জন্য আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। যারা ইয়াজিদের পক্ষ নেবে এরা একটাও মুসলমান না, একটাও মুসলমান না। এরা কি মুসলমান? এরা কখনো মুসলমান হতে পারে না। এই যে ইয়াজিদ বাহিনী, এই যে রাসূলের কলিজার টুকরা, রাসূলের পরিবারকে হরণ করে নিয়ে গেল। আমার নবী কিন্তু বলেছেন, সীমার যখন ইমাম হুসাইনকে তলোয়ার চালানোর জন্য গেছেন, তখন ইমাম হুসাইন কিন্তু বলেছিল, সীমার তোর বুকের জামাটা একটু খোল, আমি তোকে দেখবো। বুকের জামাটা যখন খুললো, বুকের জামা খোলার পরে দেখছে শ্বেত শ্বেত রোগ। দেখেন না, এটাকে কিন্তু হাদিস শরীফের ভাষায় কখনো ডবল রোগ বলা হয়, কখনো আবার কুষ্ঠ রোগ বলা হয়। কি বলা হয়? এটাকে আমরা বাঙালি আমরা শ্বেত রোগ হিসাবে চিনি। কোন রোগ? শ্বেত রোগ হিসাবে চিনি। তার বুকের জামা খোলার পরে দেখলো তার বুকের মধ্যে কি দেখা যায়? শ্বেত চিহ্ন দেখা যায়। তখন ইমাম হুসাইন বলেছিল, তুই তো সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গিয়েছিল সাদা শ্বেত চিহ্নের, সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে কামড়ে হরণ করে নিয়ে যাবে, তুই সেই বদকিসমত। ইমাম সীমারকে কিন্তু ইমাম হুসাইন বলেছিল। আজকে এখানে আসার কারণ হলো, সেই দিন সেটা হয়েছে কেন? বেঈমান কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা তাদেরকে পৃথিবীর লোভ দেখিয়েছিল, পৃথিবীর ধন দৌলতের লোভ দেখিয়েছিল। আজকেও দেখবেন, আজকের দিনেও দেখবেন সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, গোটা উন্নত বিশ্বের মধ্যে কিছু অসৎ ক্যারেক্টারলেস, কিছু চরিত্রহীন, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চোর জোর জবরদস্তি মানুষের হক মারার মাধ্যমে পয়সাওয়ালা হইছে। কি হইছে? না মিথ্যা বলছি? আপনারা আপনাদের এলাকায়, আপনাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের দেশে আপনারা যাচাই করে দেখবেন, এরা পয়সাওয়ালা হয়ে এখন কি করবে? ওই যে ইহুদিদের কিন্তু এজেন্ট আছে। কে আছে? আল্লাহ কিন্তু বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা কিন্তু সেই আদিকাল থেকে নবী রাসূলের উপর অতর্কিত হামলা চালিয়েছে, নবী রাসূলকে কষ্ট দিয়েছেন। আস্তে 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 করে আজ পর্যন্ত কিন্তু তারা কিছু কথিত মুনাফিকদেরকে তারা ব্যবহার করে কিছু ডোনেশন দিচ্ছে, আর সেই ডোনেশন নিয়েই কিন্তু আজকে মুসলমানদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। দিচ্ছে না? কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলেন। আরে কি আমি ওয়াজ করতেছি, আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন নাকি? ক্লান্ত তো আমার হওয়ার কথা। কি ওয়াজ করে বক্তা আর ক্লান্ত হয় শ্রোতা, এটা কি, এটা কি একটা বিচার হইলো? আরো জোরে বলেন না কেন? ঠিক না আমার কথা? তো সেইভাবে কিন্তু আজকে পর্যন্ত সবে মেরাজকে বেদাত বলে। গত রজনীতে আমি শিবনগরে ওয়াজে ছিলাম, বলতেছে সবে বরাতে রোজা নাকি কি বেদাত, এটা নাকি এটা করার রাখার কোনো বৈধতা নাই। তখন আমি যখন হাদিস, একাধিক হাদিস শরীফ থেকে বর্ণনা দিলাম, আমার নবী রোজা রেখেছেন, হ্যাঁ আমাদেরকে রোজা রাখার জন্য অর্ডার দিয়েছেন, এবং নবী বলেছেন মান সামা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসুন নারু আবাদা। আমার রাসূল বলেছেন, শাবানের চাঁদের 15 তারিখে যেই ব্যক্তি একটা রোজা রাখবে, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? আর কোন দলিল লাগে মানুষের জীবনে? কারো জীবনে লাগে? এর চেয়ে বড় কোন দলিল আর লাগে না। এই যে সবে বরাতকে নিয়েও কিন্তু আজকে বানচাল শুরু হয়ে গেছে। আসছে কিন্তু আগামী সামনে রমজান মাস। কি মাস? আপনারা তারাবি নামাজ কয় রাকাত পড়বেন? আমি কিন্তু রোজা নিয়ে আজকে এবছর কিন্তু অনেক তথ্য কিন্তু আমি সংগ্রহ করেছি। আমি অনেক কিতাব থেকে আমি তথ্য সংগ্রহ করেছি। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই বিষয় নিয়ে আমাদের অনেক ইখতিলাফ আছে আমাদের আলেম ওলামাদের মধ্যে। যারা পড়াশোনা করে আলেম হয়েছে তাদের কিন্তু কোনো মতানৈক্য নাই। আর যারা ওই যে 2 টাকা 5 টাকা দামের চটি বই পড়ে পড়ে, যারা তাদের শায়েখদের লেখা বই পড়ে পড়ে যারা মুফতি হয়েছে, তারাই কিন্তু সকল ডিস্টার্ব। কি আমার নবী তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন, সাহাবাই কেরামও পড়েছেন, তবে আমার নবী প্রতিদিন তারাবি জামাতে পড়েন নাই। তার কারণ হলো, আমার নবী যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়তো, তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। কি হয়ে যেত? উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। এই জন্য আমার নবী কিছুদিন তারাবি, আমি পাইছি যে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন বক্তব্য, তবে আমি পাইছি আমার নবী 3 দিন মাত্র তারাবি জামাত পড়ছে। কয়দিন? 3 দিন জামাত পড়ে আমার নবী আর জামাতে যায় নাই। আমার নবী বুঝতেছেন যে আমি যদি প্রতিনিয়ত তারাবিটা জামাতে পড়ি, তাইলে আমার উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে, আর এই আমল আমার উম্মত করতে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি আমাদেরকে বাঁচাইছে না মারছে? আর জোরে বলেন, নবী আমাদেরকে বাঁচাইছে না? এখন দেখবেন মুসল্লি মসজিদে ঢুকে বড় বড় শায়েখ, বড় বড় মুহতামিম, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসওয়াকওয়ালা। এই মনে রাখতে হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, এমন কিছু নামাজি তোমরা দেখবা যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে মনে করবা কলঙ্কিত, তোমাদের নামাজ হচ্ছে না। কি না? তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না, ওরা এরকম ভাবে নামাজ পড়বে, কিন্তু মনে রাখবা এরা ঈমানদার নয়।
আমার রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করতে 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 পুরো মসজিদ মুখরিত করে ফেলবে, পুরো পরিবেশ মুখরিত করে ফেলবে, কিন্তু তাদের কোরআন তাদের সিনায় যাবে না। কোরআন শুধু তাদের জবানে থাকবে। কোথায় থাকবে? জবানে থাকবে, কোরআন মুখেই থাকবে, কিন্তু তারা ঈমানদার। আসছে সামনে রোজাদার, এরকম রোজাদার দেখবা তোমরা সুফি সাহেব, বড় সুফি সাহেব, রাসূল বলেছেন, কিন্তু মনে রাখবে তোমরা এরা কিন্তু ঈমানদার নয়। রাসূল বলেছেন আজকে আমাদেরকে টাকা দিলে, পয়সা দিলে, বিরিয়ানি দিলে, একটু সুবিধা দিলে, এক ঘন্টার একটু উপকার দিলে, আমরা কিন্তু ঈমান নিয়ে শুধু নিজের ইচ্ছা ফালাই। এরকম না? বর্তমানে এরকম আছে না? আমরা বেচ্চা ফালাই, কিন্তু অথচ আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, নবীর সাথে যারা গুস্তাখি করবে, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তোমরা তাদেরকে বাইন্দা পিটাও, মার দাও। আর আজকে বিরিয়ানি দিলে, 500 টাকা দিলে, এক বস্তা চাল দিলে, একটা মাছ কিনে দিলে, আরে মিয়া বাইন্দা পিটার নিশার শুধু আমরা হেয়ার বগরের হয়ে যাই, দাস হয়ে যাই, ঠিক কিনা বলেন? আর রাসূলকে যারা গালি দিবে, রাসূলের শানে যারা আঘাত করবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা তাদেরকে কি করে ফেলো? হত্যা করে ফেলো। কে বলেছেন? রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখে। আজকে দেখবেন যারা খারিজি, এদের একটা মসজিদের দরজাও খোলা নাই, একটা মসজিদের দরজাও খোলা নাই, মসজিদের তালা কি? মসজিদের তালা। অথচ আমি বলি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন কেউ যদি মাগরিবের নামাজ পড়ে, কোন নামাজ? মাগরিবের নামাজ পড়ে কেউ যদি মুসল্লায় বসে থাকে, প্রয়োজন নাই তার কথা বলা, জরুরি কোনো প্রয়োজন নেই, সে কোনো কথা বলবে না, কথা না বলে চুপচাপ মাগরিবের নামাজ শেষ করে কেউ যদি মহব্বত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারে, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অনুমতি দেইনি, অর্ডার দেইনি। আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করছো। কয় শত? অন্যান্য ফেরেশতাদের তুলনায় আমাকে মর্যাদা দিয়েছো, সেজন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত আমি তোমার দরবারে হাদিয়া পাঠাই দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। আজকে সেই নফল ইবাদত নাই, কি নাই? শুধু ফরজ আছে। কি আছে? কয়দিন পরে বলবে ফরজও নাই। এখন কয় তো, এখন অনেকেই বাইরেছে কয় নিয়ত লাগতো না, কি নাই? নিয়ত নাই। কয়দিন পরে বলবে নামাজ নাই। কালকে নি গেলাম, কালকে না জানি পরশু মাহফিলে গেছি, যাওয়ার পরে বলতেছে কিছু মুসল্লি, কয় হুজুর কোথায় যাবো? কয় নামাজ পড়া লাগবে না, নামাজ তো শারীরিক ব্যায়াম। নাউজুবিল্লাহ কোন না কেন? আরো জোরে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ কয় কিয়াম, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কিয়ামতের দিন মানুষের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। অথচ এরা কয় কি নামাজ ব্যায়াম, নামাজ লাগবে। এরা কি ঠিক না বেঠিক? এগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা কি করো? হক্কানি আলেমদের সাথে সম্পৃক্ত থাকো। আপনার গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবৃন্দ আপনার প্রয়োজন, একটা হক্কানি আলেম আপনার জীবন, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনের জন্য আপনার জন্য প্রদীপ। যেমন আমি আপনাদেরকে বলি, আমি আগে গজল লাগাইতাম, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, আমি পথ হারাইয়া মরছি ঘুরে, আমি পথ হারাইয়া মরছি ঘুরে, আমায় তুই লাহানা রে মুর্শিদ, পথের দিশা দাও। মারহাবা কর না কেন? আরে মিয়া সব মুসল্লিরা বলবে যে ক্যামেরা ভিডিও দিতেছে চ্যানেল থেকে, আমেরিকা লন্ডন থেকে একজন ফোন দিছে, অলরেডি লন্ডন থেকে লাইভ দেখতেছে। আমি নাম্বার দেখেছি, বুঝতে ফেলছি যে উনি লন্ডন লাইভ দেখে আমাকে ফোন দিছে। এই যে দেশ বিদেশ থেকে ওরা দেখতেছে, বলবে হুজুর তো খালি মাঠে ওয়াজ করে, অথচ মুসল্লির তো অভাব নাই। কি একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলির প্রেমটা হইছে কেমন জানেন? আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন, কি হয়ে যাবে? যেমন एग्जांपल যদি দেই, আপনি অসুস্থ, কি আপনি অসুস্থ, বাংলাদেশের কোন ডাক্তার, বিদেশের কোন ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারতেছে না। আমার নবী সেই ক্ষেত্রে একজন অসুস্থ রোগীর জন্য একটা শেফার জন্য একটা মেডিসিন দিয়েছেন। কি দিয়েছেন?
মেডিসিন দিয়েছেন, ওষুধ দিয়েছেন, সেই মেডিসিনটা কি? আল্লাহ রাসূল বলেছেন সুরুল মুমিনুনা শিফা। আমার নবী বলেছেন হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেমদের জুটা সাধারণ মানুষের ওষুধ। আরো জোরে, আপনি যদি নিয়ত করে, কি করে নিয়ত করে, যদি আপনি কোন হক্কানি আলেম, যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, ধরেন একজন আপনার প্রিয় লোক, আপনার প্রিয় বুজুর্গ লোক, আপনার দৃষ্টিতে তিনি অনেক আলেম আমল করে, উনি কি করেন? একটা আপেল খাইলো। কি খাইলো? একটা এক্সাম্পল, আস্তে একটা আপেল খাইলো, আমি বোঝানোর জন্য বলছি। এখন উনি আপেলটা যা খাইছে, খাইতে 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 একটু জায়গা কি আছে, কর্নারে একটু জায়গা বাকি আছে, তিনি কি করলেন? প্লেটে রেখে দিলেন, আর খাইলেন না। কিন্তু বুদ্ধিমান মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষ চাইয়া থাকবো, তখন তিনি কি করবে? এই জায়গাটা উঠাই নেই, যে একটু কর্নারে একটু আছে, এটা সে চিবিয়ে খেয়ে ফেলবে, তার নিয়ত। কারণ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করে। আবার একটু আগে যে হাদিস শরীফের শুরুটা করলাম, তিরমিজি শরীফের হাদিসটা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহকে বান্দা যেমন মনে করবে, আল্লাহ বান্দার কাছে তেমন। সুবহানাল্লাহ। আপনি অনেক বড় মুসিবতে পড়েছেন, কি পড়েছেন? আপনি অনেক বড় বিপদে পড়েছেন, আপনার সঙ্গে কেউ নাই, আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে কি করো? তুমি আমার সহায় হও, তুমি আমার উদ্ধার, তুমি আমাকে উদ্ধার করো। কারণ আল্লাহ তো আগে জানাই দিয়েছে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, আল্লাহ বলবে তুমি মুক্ত হয়ে যাও, সাথে সাথে তুমি মুক্ত হয়ে যাও। এই জন্য আপনার প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে যেমন পিএস লাগে, কি লাগে? একজন হক্কানি, যেমন পরিচিত একজন বক্তাকে যখন কেউ দাওয়াত দিবে, সে ফ্রি থাকলেও দাওয়াত নেবে না, কিন্তু সে যখন তার কোনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে যখন সে মেসেজ পাবে, তখন কিন্তু সে আর দ্বিধা করবে না, সাথে সাথে দাওয়াত কি করবে? গ্রহণ করবে। ঠিক তেমনি মদিনাকে পেতে হলে আমি কিন্তু মসজিদে যখন দায়িত্বে ছিলাম, তখন কিন্তু আমি ওয়াজ করছি। আমার রাসূল বলছে আমার প্রতিনিধিকে যে ভালোবাসলো, আমাকে সে ভালোবাসলো। আমার প্রতিনিধিকে যে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। আর যে আমাকে কষ্ট দিল, সে যেন আল্লাহকে কষ্ট দিল। আল্লাহ অটো কষ্ট পেয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ অটো কষ্ট পেয়ে যায়। তো এইজন্য আমি বলতে চাই যে আমরা কি করব? এই শবে বরাতের আজকে রজনী কিন্তু আমাদের ভাগ্য রজনী, তকদির পরিবর্তনের রজনী, আমাদের স্বপ্ন পূরণের জন্য দরখাস্ত দেওয়া রজনী, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। এবং আরেকটা মজার খবর হলো কি, এই লাইলাতুল বরাতের মধ্য রজনীতে, তার মানে 15 তারিখ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে 300 রহমতের দরজা খুলে দিবে আজকে। শুধু কার জন্য? আমি যেটা বলি এটা কিন্তু সত্য কথা, কারণ আমার দীর্ঘদিনের বিচরণ আছে এই দেশে, বাংলাদেশের সবগুলো জেলা আমি সফর করেছি, আমার ধারণা আছে, আমার ধারণা থেকে আমি বলছি। আপনি যাই দেখেন 10টা 11টার মধ্যেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম মুসল্লিরা ঘুমিয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ এরা নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে, এরা বরাতের 12 রাকাত নামাজ পড়ছে, পরিশের এরা বলতেছে আই এম ভেরি টায়ার্ড। কি একবারে ক্লান্ত হয়ে পড়ছে। কি হইছে? আরে ভাই, আল্লাহ তো তোমাকে রহমত দিতে ক্লান্ত হয় না। কি হয় না? আল্লাহ তো তোমাকে রহমত দিতে থাকে, বরকত দিতে থাকে, তোমাকে চালাইতে থাকে, আল্লাহ তো ক্লান্ত হয় না। তুমি আল্লাহকে ডাকতে যে ক্লান্ত হও কেন? তুমি যখন ক্লান্ত হয়ে যাও, তখন মালিককে ডাক দিয়ে বলবে মালিক আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে স্ট্রং করে দাও। আল্লাহ কি পারে না? আরো জোরে পারে না? অবশ্যই পারে। পারে না? পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের সাথে প্রেম করতে হবে। আমি যদি জিকির নিয়ে আরেকটু বলি, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে আমার জন্য এটা অনেক হয়ে গেছে, নবী গো স্পেশাল আমল কি আমাকে শিখাই দেন। কি দেন? স্পেশাল আমল আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ রাসূল বলেছে তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়, তবে রাসূল বলেছেন অন্তর এবং জবান দিয়ে দুইটা মিলে যে জিকিরটা করা হয়, এই জিকিরই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এই জিকিরটা কি? এই জন্য আমি স্টুডেন্ট লাইভে একটা গজল লিখছিলাম, যাইদের খুব শখ আমার লেখা গজল শোনা। আমার স্টুডেন্ট লাইভে একটা গজল লিখছিলাম। গজলটা কি? আকাশে সবাই ভালোবাসি জোছনা ছড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই,
তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তো সবাই তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশে সবাই ভালোবাসে, জোছনা ছড়াই তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ঠিক কি না? ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, নাজাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দিদারের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। মারহাবা। অনেক সুন্দর না? প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেসে কিন্তু অনেক গুণ আছে। কি আছে? অনেক গুণ আছে। এখান থেকে একটা একটা করে আমি উঠাই আনছি। কয়টা কয়টা করে? এখানে অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনারাই তো বলেন নবী নূরের তৈরি, আবার আপনি গজলে বলছেন মাটির কথা। আমি গজলে মাটির কথা বলছি এই কারণে, কারণ আমাদের প্রথম যে শুরুটা হয়েছে কোনটা? আদম ও সফিউল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলেছেন? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন আল্লাহ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে মানুষ বানাইছে, সেই মানুষ হলো আদম ও সফিউল্লাহ, আদম নবী। আদম নবী কি প্রথম শুরু না? কি শুরু? এই জন্য এই ঈশ্বরের মধ্যে আমি এই জায়গাটা তুলে এসেছি, ওনাকে সম্মান করে শুরুটাকে তুলে ধরে। সম্মানিত উপস্থিতি, আসলে লেখা, লেখনী, সুর সবকিছুর মধ্যেই থাকে একটা রহস্য। ঠিক কিনা? আরো জোরে। মানুষ কিন্তু প্রতিনিয়ত অফ হয়ে গেছে, দেখ সত্যি তোর ক্যামেরার পাওয়ারও কুলায় না প্রেমের পাওয়ারের কাছে। ঠিক না? আরে স্ট্রং করে দিব তো, স্ট্রং এর জিনিস আনছে নাকি আল্লাহই না জানে। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, আর শুনবা কথা। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি
কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, কথাগুলো অনেক সুন্দর না? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। বলেন না, এটা প্রেমের বাগান না? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার পান চাই যে শুধু তোমায় দেখিতে, বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। জোরে জোরে মারহাবা, আরো জোরে আছে না? এই তো যে সুন্দর নূর নবী। সবাই আমার সাথে, এটা কিন্তু আমার খুব ভালোবাসার জিনিস। এই গজল লেখছি আমি রাত্র 2:30 থেকে 3টায়। এই গজল যখন লেখছি আমার দুই চোখ দিয়ে পানি বাইয়ে বাইয়ে পড়ছে। কেন? কারণ বেলাল যে প্রেম করছে, সাহাবীরা যে প্রেম করছে, সেই তুলনায় আমাদের প্রেম একেবারে তুচ্ছ, নগণ্য। তারপরেও কিন্তু নবীর শাফায়াত কামনা করি, নবীর প্রেমের স্বপ্ন দেখি, নবীকে পাওয়ার স্বপ্ন দেখি। তবে আশা করি আমরা যেহেতু দুর্বল, আমাদের প্রেমটা যেমনই হোক আশা করি মদিনাওয়ালাকে পাবো। এজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমার সাথে সবাই সুর মিলাবে, সবাই। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলেন তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নামটি মধুমাখা। পাগল পারা মনটা আমার কাঁদিনি ঝুমরাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। বলেন পাগল পারা মনটা আমার কাঁদিনি ঝুমরাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এই তো যে সুন্দর নামটি মধুমাখা। বলেন এত যে সুন্দর নামটি মধুমাখা। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। বলেন প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে
ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। পথে আছি আমি কবে দিবা দেখা। মারহাবা, আরে জোরে। অনেক মজা, অনেক মজা। কিছুদিনের মধ্যে সবাইকে সারপ্রাইজ দিব। রমজান এই শোটা ধরছি ইনশাআল্লাহ। ওই দিন একটু শুট দিছিলাম থেকে আমলা ক্লোজ করার পরে এতে আফসোস করতে করতে জান পেয়ে গেছে। রমজানটা হ্যাঁ, প্রতি বছরই রমজান নিয়ে একটা একটা লেখছি, তবে এই বছরের শোটটা আমার মনে হয় সেরা হবে। এই বছরের যে শোটটা আসছে রমজান নিয়ে, এটা আমি কি শোটটা আসছে আমি গাড়িতে ভাবতেছি রমজান নিয়ে, হঠাৎ করে আমার ব্রেইনে একটা শোট ঢুকছে। তখনই কিন্তু শোটটাকে কিন্তু আমি কাউন্ট করে কিন্তু ব্রেইনে সেট আপ দিছি, কিন্তু কলম ধরি নাই এখন। কি ধরি নাই? আজকে নিয়ত করছি যে আজকে সব কাজ সম্পন্ন করে গভীর রজনীতে বসবো এবং আশা করি যদি আল্লাহ দয়া করে এটা লেখা কমপ্লিট করব। সেই ভালোবাসা কখনো হবে না তো কয়, নবীর প্রেমিকেরই দল আমার সঙ্গে সবাই চল, নবীর প্রেমিকেরই দল আমার সঙ্গে সবাই চল। দয়াল নবীর প্রেমিক হলে সুখ যে নসিব হয়, সেই ভালোবাসা কখনো হবে না তো কয়। ঠিক কিনা? নবীর প্রেম কি ক্ষয় হয় কোনোদিন? ক্ষয় হয় না। তো যখনই যে সুর আসছে তখনই কিন্তু সেই সুরকে কি করেছি আমি ধরেছি, ব্রেইনে সেটআপ দিয়ে খাতায় কলমে এটাকে বন্দি করে রাখছি। ঠিক আছে? কি রে বিরক্ত হয়ে গেছ? হ্যাঁ, পানি আছে। আবার ওই যে আরেকটা আছে না, ওই যে তোমার মাদ্রাসায় যে একটা গাইছিল, খাঁচা ছেড়ে যায় রে পাখি চলে ও চীন দেশে, কুল কিনারা পায় না খোঁজে গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কুল কিনারা পায় না খোঁজে গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। এই রুহুটা কিন্তু অনেক চেষ্টা করবে বাঁচার জন্য, একটা সুখময় রাস্তা খুঁজে বের করার জন্য, কিন্তু সেদিন তো সে বন্দী হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্দী হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও উপায় আছে? এই যে আমরা আজকের রাত, যদিও একটু ঘুম আমাদের নষ্ট হয়েছে, আজকের রাত আমরা এই যে আশিকেরা, আমি কিন্তু মনে মনে ভাবছি, আজকে কল্পনা করছি আমি কি এই লোকটা যদি আসতো, বিশ্বাস করো আল্লাহ সাক্ষী, আমি আমার অন্তর জানে আর আমার আল্লাহ জানে কেমনি আল্লাহ বাস্তব বাস্তব মিলাই দিল। প্রেম সব মরে যায়, প্রেম মরে না। সব মরে যায়, কি কয় সব মরে, কিন্তু প্রেম আপনি সব নিশ্চিন্ন হয়ে যাবে, কিন্তু আপনার কর্ম আপনাকে চিরজীবন পৃথিবীতে বাঁচিয়ে। কিয়ামত কি? মনে রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কোরআন হাদিসের আইনের বিরুদ্ধাচরণ যারা করে, তাদের কিন্তু টাকার কমতি হবে না, কিন্তু পৃথিবীতে তাদের সম্মানের যথেষ্ট অভাব থাকবে, টাকার অভাব থাকবে না। এই সমস্ত মানুষগুলোকে মানুষ কিন্তু মুখে মুখে, কিসের জন্য? মুখে মুখে টাকার জন্য, অর্থের জন্য, সুবিধার জন্য, অথবা কেউ কেউ আমি তো একবারে গরিব, সে আমার উপরে ষড়যন্ত্র চালাতে পারে, সেই ভয়ে তাকে উপর দিয়ে হাই হ্যালো সম্মান করবে। প্রকৃতপক্ষে কিন্তু তার অন্তরের ঘৃণার থুতু তার দিকে অন্তর থেকে কন্টিনিউ নিক্ষেপ করতেছে। কি করতেছে? দাজ্জাল যেটা বলবে সেটাই হবে। একটা এক্সাম্পল, দাজ্জাল যদি মৌলভী পুকুর পাড়ে আসে, ধরেন দাজ্জালের পক্ষে যারা আছে, কারা? দাজ্জালের পক্ষে যারা থাকবে
উনি নিজেকে খোদা দাবি করবে। দাজ্জালের কপালে কিন্তু কাফের লেখা থাকবে, কাফার। ইমানদাররা কিন্তু চিনতে পারবে, কিন্তু তার প্রতি যারা দুর্বল পৃথিবীলোভী তারা কিন্তু দেখতে পারবে না। সে যখন বলবে এই এলাকার যত খনিজ সম্পদ বের হয়ে আসো, তার ডাকে চলে আসবে। যারা দাজ্জালকে মানবে, ঈমান হারা হয়ে যাবে, তাদের কিন্তু পৃথিবীর কোনো কিছুর অভাব থাকবে না, একেবারে ধন দৌলত অর্থ আভিজাত্যে পুরা থাকবে। কিন্তু যারা তাকে মানবে না তারাই অভাবে পড়বে, কিন্তু যারা অভাবে থাকবে তারাই প্রকৃত ঈমানদার, তারাই কি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। এখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিন্তু এরকম নব্য দাজ্জাল কিন্তু আবিষ্কৃত হয়ে গেছে। আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিরিয়ানি দিয়ে, টেলিফোন দিয়ে, হ্যালো দিয়ে মানুষকে কিন্তু ঈমান হারা করছে। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কি থাকতে হবে? আমাদেরকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে থাকতে হবে। যেই কোনো লোক যেই কোনো জিনিস দিলে খাওয়া যাবে না, যেই কোনো লোক কি দিলে টাকা দিলে নেওয়া যাবে না, যেই কোনো লোক যেই কোনো জায়গায় দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না, যদি সে নবী, নবীর পরিবার, সাহাবায়ে কেরাম, আহলে বাইত বিদ্বেষী হয়। ঠিক কিনা? যাই হোক, আমি অনেক কথা বলছি, আর কথা নয়। আমরা আল্লাহর কাছে আমি লক্ষ লক্ষ কোটি শুকরিয়া, আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমার জিয়ারতের সিদ্ধান্ত কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগেই ছিল, যে যেহেতু আজকের গত বছর কিন্তু এই দিনে 3টা করছি মাহফিল, অসুস্থ ছিলাম না, তোমাদেরটা করলাম, এরপর আরেকটা করলাম, তারপরে সর্বশেষ করছি নাঙ্গলকোটে করলাম। 3টা ছিল প্রোগ্রাম, কিন্তু এই বছর একটা প্রোগ্রাম ছিল রাখছিলাম, পরে এই প্রোগ্রামটা কিন্তু আগে করে ফেলছি। এই প্রোগ্রামটা কি আগে করে ফেলছি। হুজুর এই 7 তারিখ তো লাইলাতুল বরাত, আপনি প্রোগ্রামটা চেঞ্জ করে দেন। তখন কিন্তু আমি একদিনে ডাবল প্রোগ্রাম করছি, একটু কষ্ট হয়েছে, প্রোগ্রাম কিন্তু করে ফেলছি। তখনই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা, আরিফ কিরে, আমি বলছি আমার নবী যেহেতু বরাতে কি করেছেন, জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে, তাহলে আমরা আমাদের প্রিয়জন যারা আছে তাদের জিয়ারত করব। এই চিন্তা করে কিন্তু আমরা আজকে দিনের বেলা এশার পর্যন্ত আমরা কি করলাম, জিয়ারতের কাজ সম্পন্ন করলাম, বিদায় হলাম, আসলাম, বাসায় হলাম, ফ্রেশ হলাম। এখন কিন্তু আমরা কিন্তু আজকে বিশাল একটা কি করে ফেললাম, মাহফিল করে ফেললাম। কি বললাম? আজকে কিন্তু আমাদের চারপাশে কি আছে, রহমতে ফেরেশতারা আছে, তাদের নোটবুকে কিন্তু লিস্ট উঠে গেছে। তার এই 2টা লোকের তকদির খুব ভালো, তাদের নসিব খুব খুশনসিব। কি? তারা কিন্তু আমারে ভালোবাসে, স্টাফ ইওর মাউথ, তারা কিন্তু আমারে ভালোবাসে আসছে। তাদের নামও কিন্তু কোথায় উঠে গেছে, ফেরেশতাদের নোটবুকে। এবং বরকতময় রজনীর বরকত কিন্তু তারা কি করলো, পেয়ে গেল। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আজকে লাইলাতুল বরাতের রজনীর বরকত দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ যেন রহমত পৌঁছে দেয়। বিশেষ করে আমেরিকা থেকে, লন্ডন থেকে লাইভে আমার সাথে অনেকেই যুক্ত ছিল এই মুনাজাতের সময়, কিন্তু হ্যাঁ অনেকেই ছিল, আবার মুনাজাতে অংশগ্রহণ করবে। আল্লাহ যেন তাদের সবার ঘরে ঘরে আল্লাহ যেন রহমত বিলিয়ে দেয়। জোরে বলেন না আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবার হায়াত বাড়িয়ে দেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে, নবীর প্রেমের সাথে, ঈমানের জান্ডা হাতে নিয়ে যেন বাজার তৌফিক দান করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা আমাদের যার যার তৌফিক অনুযায়ী, আমাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যার যতটুকু পাওয়ার আছে সেই ততটুকু পাওয়ার দিয়ে আমরা কি করব, সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি ছোট্ট একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা সমাপ্ত করব। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি সাহাবাই করার জন্য, কি করার জন্য, অর্থ আল্লাহর পথে খরচ করার জন্য, দান করার জন্য যখন বললেন, বলার পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমরা যে প্রেম আর সাহাবাই কেরামদের যে প্রেম, এটা বোঝানোর জন্য বলছি। আমরা কেমন মানুষ, আমার কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে। এই জন্য আমি মানুষকে ভালোবাসার, মানুষের প্রতি ভালোবাসার যে একটা মানসিকতা, রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাইতে পারি নাই, কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারে নাই। আজকে যেহেতু আমার নবী বলেছেন দান করার জন্য, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। সুবহানাল্লাহ বলেন না? ওমরের এত পবিত্র চিন্তার জন্য, আপনি প্রেমময় চিন্তার জন্য সুবহানাল্লাহ বলবেন না? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওনার সম্পত্তি নিয়ে রাসূলের কাছে উপস্থিত হলেন। আমার নবী একটা ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য এখানে যতটুকু এনেছি ততটুকু পরিমাণ রেখে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিল, আবু বকর তুমি বলো গো,
তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো আর এখানে কতটুকু নিয়ে এসেছো। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেটুকু ছিল সবটুকু আমি আপনার কাছে নিয়ে এসেছি গো, তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আপনি নবী এবং আমার আল্লাহকে রেখে এসেছি। ওমর এবার বলতেছে, আমার জীবনে আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। গাজী সুলাইমান আজকে লাইলাতুল বরাতের রজনীতে সাক্ষী রেখে বলছি, এতগুলো মিডিয়ার সামনে, এতগুলো মুসল্লির সামনে, গাজী সুলাইমানকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে কিনা যাবে, কোনোদিন টাকার গোলাম বানানো যাবে না। কোনদিন টাকা দিয়ে, পৃথিবীর লোভ লালসা দিয়ে গাজী সুলাইমানকে পৃথিবীতে কেউ খরিদ করতে পারবে না। আমি গাজী সুলাইমান মনের সাথে কি করে নিয়েছি, বোঝাপড়া করে নিয়েছি। আল্লাহ, তুমি আমার ঈমানের শক্তি, আমার কনফিডেন্সকে এত বেশি শক্ত করে দাও যেন আমি ভেঙে যাব, তারপরে আমি কিন্তু মস্কাবো না। আমি আমার জীবন দিব, তারপর আমি ঈমানকে বিক্রি করব। আর এই পৃথিবীর মানুষের কতটুকু ক্ষমতা আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা। এই যে আমাদের এই যে কুমিল্লাতে, আমি মনে করি উনি একজন জেন্টলম্যান ছিল, ওই যে ওনাদেরকে অনেক বেশি পাওয়ার ছিল না। আফজল খানের ছেলে যে ইমরান খান, তিনি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করে চলে গেল। ওনার আর ক্ষমতা আছে? ওনাকে পৃথিবীর বন্ধু বান্ধব মনে রাখবে? মনে রাখবে? আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনাকে দেখতে কেউ আসবে না। আসবে? আপনার পকেট ভর্তি টাকা থাকবে, মাথায় তেল থাকবে, তখন তেল নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, সুবিধার জন্য মানুষ আসবে। আজকে আপনি ফকির হয়ে যান, আপনি দুস্থ হয়ে যান, আজকে আপনি অসহায় হয়ে যান, দেখবেন আপনার পাশে কেউ নাই। এগুলো মনে রাখবেন। এই জন্য আপনি মানুষের সাথে প্রেম করার আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগান। কি লাগা? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের প্রেমিক হিসাবে কবুল করেন। সকলে আমিন। আর জোরে, তোর কষ্ট হইতেছে না? এই ইসলাম যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, ইসলাম তখন গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে। আজকে কিন্তু গরিব, ইসলাম কিন্তু গরিব। বলে হুজুর এক্সাম্পল দেন। এক্সাম্পল যদি দিতে হয় তাহলে আমি এক্সাম্পল দিব। নবীর শিক্ষা হলো, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দাও। আজকে কি সালাম আছে? কথা বলো, আছে সালাম? আমার রাসূল বলেছেন, মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাও। আজকে মানুষ অসুস্থ হলে আরে মানুষ দেখতে যাও, মা বাবাকে তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক না? তো রাসূলের সেই আদর্শ আছে। মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করো। আজকে মানুষ এই বাড়িতে মরছে, এই বাড়ি মানুষ আনন্দ উৎসব করতেছে, জানাজায় শরীক হয় না? হয়। এইরকম করে করে এই যে টুপি পরার মতো একটা সুন্নাহ, ম্যাক্সিমাম ছেলেরা এখন টুপি ছাড়া মসজিদে যায়। আছে? ইসলাম গরিব না? আমার নবীর হাদিস থেকে প্রমাণ, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাহ। আজকে পাঞ্জাবি কয়টা ছেলে পরে লম্বা জামা পরে মসজিদে যায়? আছে সেই শিক্ষা? হ্যাঁ, মেসওয়াক করা সুন্নাহ। আমাদের তো ব্রাশ করার কথা না, মেসওয়াক করার কথা। কিসের কথা? আমার নবী বলছেন, উম্মতের কষ্ট হবে না, আমি মেসওয়াক প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে করার অর্ডার দিতাম। আজকে মেসওয়াক আছে? তো এমনি করে 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 প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ইসলামের বিধান থেকে, আইন থেকে সরে দাঁড়িয়েছি, ইসলামের প্রতিকূল অবস্থান করতেছি। তার মানে আজকে ক্ষতির জন্য, গজবের জন্য আমরাই দায়ী। কে দায়ী? আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিসের আইন, কোরআন হাদিসের আইনকে মেনে, বিধি বিধানকে মেনে আমাদের বাস্তব জীবনকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। অনেক লম্বা করে মিলাদ পড়েছি, দুরূদ পড়েছি, জিকির করেছি, আলোচনা করেছি। আমরা শুরু করেছি মনে হয় কয়টায়? 11:30টায়। এখন বাজে কয়টা? এখন বাজে 2টা। তাহলে টাইম কত হলো? 2.5 ঘন্টা। কয়টা? 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি এই কারণে যে আমি এত রাত পর্যন্ত সবাইকে নিয়ে বসে থাকতে পারছি, আল্লাহর গোলামিতে সবাইকে নিয়ে আমি নিয়োজিত থাকতে পারছি। আমার রাসূল বলেছেন, তোমরা কি করো? নামাজ পড়ো, জিকির করো, দুরূদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওয়াজ নসিহত করো বরাতের রাত্রিতে। আজকে আমরা সব করছি না? আশা করি আল্লাহর কাছ থেকে আমরা উত্তম প্রতিদান পাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকল বলেন আমিন। না না, থাক থাক থাক, না তুই অসুস্থ শুয়ে থাক, ব্যাগটা সরাই এদিকে শো, ব্যাগটা এদিকে সরাই আসো, এই যে বালিশ আছে শো, তুই অসুস্থ। আমার মিলাদ, আমার জিকির মাহফিল শুননা বাগিনা, মাহফিল শুননা বাসা থেকে দৌড়ে আইসা বসছে, কিন্তু অসুস্থ, শুয়ে শো। সম্মানিত উপস্থিতি, আমরা এখন মোনাজাত করব। সকল মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করব। কি করব?
সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব। বিশেষ করে আগে একটা কথা না বললে না, আমারে যারা ভালোবাসে তাদের জন্য আগে দোয়া করব, কারণ তারা কিন্তু আমার এমনি এমনি ভালোবাসে না, আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে। এই ভালোবাসার মানুষ কিন্তু আগে দোয়া পাও না, ঠিক না? ঠিক কি না? তাই আজকে দোয়া হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আমার মা একটা কোরআন খতম শেষ করছে আজকের দিনে। আমি যে বাসায় আয়োজন করে রাখছি মা কিন্তু জানে না। মারে যখন আইসা সব শেষ করে জানাইছি সন্ধ্যার পরে যে মা আজকে বাসায় সুন্দর করে মিলাদ করবো, মা তো অনেক খুশি, ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, আমার কোরআন খতম একটা শেষ হয়েছে, তুমি এটা হাদিয়াটা পৌঁছাই দিবা। আচ্ছা ঠিক আছে, সবাই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ। اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول، أرني بجمالك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الہی تو طبیب اولاد وہائی مائی مریجو درد دل عاشقی کا برج کافی تیری ہے دیدارو ہے. الہی باقی بولی فاطمہ کبر کولی ایمن کو نام خاتمہ. اللہم ورزقنا زیارت النبی، اللہم ارزقنا شفاعت النبی. ইয়া রাব্বাল আলামিন, আমিও তো গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, আল্লাহ গো আমার বাবা মা আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে, আল্লাহ আমার সামনে, আল্লাহ গো আমার মহব্বতের মানুষগুলো যুবকগুলো হাত তুলেছে তাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার মনিব, ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি, দরুদ পড়েছি, জিকির করেছি, কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরামদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা কবরে আছে প্রত্যেকের দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও।
ইয়া রাব্বাল আলামিন লন্ডন থেকে আমার এক বোন দোয়া চেয়েছে আল্লাহ আজকে মিলাদ পড়ার কথা বলেছেন আল্লাহ দোয়ার কথা বলেছেন ওনার সন্তানদের জন্য দোয়া করার কথা বলেছেন আল্লাহ গো আমেরিকা থেকে দোয়া চেয়েছেন লন্ডন থেকে দোয়া চেয়েছেন ইতালি থেকে দোয়া চেয়েছেন আল্লাহ বিভিন্ন বাংলাদেশের সৌদি আরব থেকে ধরে বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়া চেয়েছে আল্লাহ নোয়াখালী থেকে দোয়া চেয়েছেন আল্লাহ ঢাকা থেকে দোয়া চেয়েছেন এমনি করে করে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্তবৃন্দ দোয়া চেয়েছেন সবাইকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গুনাহ maaf করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যারা সদস্য বেঁচে আছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন সন্তান সন্ততি ইয়া পাক পরওয়ারদিগার প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ বড় ভালোবাসা নিয়ে আল্লাহ আপন মনে বড় ভালোবাসার মানুষ মনে করে দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও আল্লাহ অসুস্থ যারা সুস্থতা দান করে দাও তাদের মনের করে যত পবিত্র আশা সব আশা তুমি পুরো করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গুনাহ maaf করে দাও সকলের হায়াতের মধ্যে বরকত দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ এখানে ব্যবসায়ীরা হাত তুলেছে তাদের ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও আল্লাহ মেহেরবানি করে আমার দুই পাশে আমার ছোট ভাইয়ের আলেমরা বসে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের মনের আশা তুমি পুরো করে দাও মেহেরবানি করে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মিডিয়ার লোকেরা যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও তাদের মাধ্যমে সুন্নিয়ত গোটা দেশ থেকে দেশান্তর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক দেশ থেকে আরেক দেশে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের মিডিয়ার উপর খাস রহমত বর্ষণ করে দাও সকল ধরনের মুসিবত থেকে তুমি ihsan দান করে দাও ইয়া রাব্বাল আলামিন গোটা পৃথিবীর বুকে অসংখ্য প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আছে সবাইকে তুমি কবুল করে নাও যে যে আশা নিয়ে বিদেশ গিয়েছে তাদের প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও মনি খাস করে আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ তাদেরকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বেরাদর আপন স্বজন ছোট ভাই বোন সবাইকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গুনাহ maaf করে দাও সকলের উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তাদেরকে আবেদা সালেহা তাহেরা হিসেবে কবুল করে নাও আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ সকল ধরনের বালা মুসিবত থেকে তাদের সবাইকে তুমি শিফা দান করে দাও মেহেরবানি করে সবাইকে তোমার কুদরতিয়াতে তুলে দিলাম জামিন হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে অনেকে হাদিয়া দিয়েছেন হাদিয়া পাঠিয়েছেন অনেকে হাদিয়া দিবেন গো আল্লাহ ভালোবাসিয়াও আল্লাহ এই ভালোবাসার মানুষগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ গো সবার নাম তো বলতে পারবো না সবার নাম মনে রাখাও সম্ভব না আল্লাহ ভালোবাসার মানুষগুলোকে তোমার কুদরতিয়াতে তুলে দিলাম জামিন হয়ে যাও আল্লাহ আমাকে যারা ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের প্রেমে তাদেরকে তুমি আল্লাহ এবং তোমার বন্ধু আমাদের সরকারে মদিনা প্রিয় নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও যেন ভালোবাসে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ গো আজকের শবে বরাতে রাতের বরকত আমাদেরকে দান করে দাও আল্লাহ এই রজনীর উসিলা আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আগামী 1 বছর পর্যন্ত অথবা বাকি জীবন যতদিন বাঁচবো সুস্থতা নিয়ে বাঁচতে পারি জালিমের জুলুম কাফেরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি ihsan দান করে দাও
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও, হালাল পথে রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবাকে ভালোবাসার তৌফিক দান করে দাও, পাড়াপড়শির হক আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ দেশ এবং দেশের মানুষকে ভালোবাসার তৌফিক তুমি দান করে দাও মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন। যেমন করে চললে তোমার প্রিয় হতে পারবো তেমনি ভাবে চলার তৌফিক তুমি দান করে দাও। এখানে যারা উপস্থিত আছে সবার নাম বলতে পারি না, আল্লাহ তুমি জানো। সবাইকে আবারও বলছি তোমার কুদরতে হাতে তুলে দিলাম, জামিন তুমি নিচে হয়ে যাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই আদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে হৃদয়াল, আর কে মোদের আছে। সবাই বলেন আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, এই জীবনের গহনারে দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ মনের যত আশার দয়াল পূর্ণ করবানি রে দয়াল, পূর্ণ করবানি। আল্লাহ কবরবাসীর কবরের আযাব বন্ধ করছুনি। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, বলেন কোন নামে ডাকিলে গো খুশি, মোদের সেই ভাষা জানা নাই। আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় পায় রে দয়াল, নাই জানায় পায়। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, দৌড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। মনিব আখিরি বিছানায় যেদিন শুইব গো, শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারি শুরু করবে গো আল্লাহ। ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।